নমস্কার। আজকে চলে এলাম আমি রীনা মণ্ডল আপনাদের সামনে সমাজের কিছু ঘটে যাওয়া গল্প নিয়ে আপনাদের সামনে বলার চেষ্টা করি। দেখুন, সমাজ অনেক বড়, বিশাল বড় সমাজ। আপনি যখন সমাজে থাকবেন, এক পাড়াতে থাকবেন, রাত বিরাত যদি কোনো আপনি অসুবিধায় পড়েন আপনার ফ্যামিলি নিয়ে রাস্তাঘাটে, আপনার পার্শ্ববর্তী লোক কিন্তু টের পায় না বা জানতে পারে না পার্শ্ববর্তী বা সমাজে থেকে। কিন্তু আদার্স সমাজে যেখানে বিপদ ঘটে, যেই জায়গাটায় আপনার বাড়ির লোকের বিপদ ঘটবে সেই জায়গায় উপস্থিতি অনেকে থাকেন, কিন্তু সবাই উপকার করতে জানেন না। আমাদের সমাজে মানুষ সবাই থাকে, কিন্তু মানুষ সবাই হতে পারে কর্তব্য জ্ঞান একজন আর একরকম। সবাই মনুষ্যত্ব জ্ঞান বলে সবার থাকে না। মনুষ্যত্ব যে একটা জ্ঞান মানুষের মধ্যে থাকা দরকার, সেই জ্ঞানটা আজকাল যুগে মানুষের মধ্যে নেই। মানুষ স্বার্থপর হয়ে গেছে, যে যার স্বার্থ নিয়ে চলছে। স্বার্থ ছাড়া আজকাল যুগে মানুষ কিছু বুঝে না। স্বার্থ থাকলে আপনাকে উপকার করবে, আপনার কাছে আসবে, হাসবে, ভালোভাবে কথা বলবে। যখন স্বার্থ ফুরিয়ে যাবে, আপনার সাথে মুখ মুড়ে আপনাকে দেখলেও সেখানে কথা বলবে না, আপনার কোনো উপকার করবে না। মানুষ এরকম আজকালকার যুগে খুব স্বার্থ নিয়ে চলে। কেউ কারো উপকার করতে জানে না, কেউ কারো খোঁজ খবর নিতে জানে না। আজকাল যুগে সমাজটা সেই আগেকার যুগের মতো নেই, বা গ্রামের লোকের মতো নেই যে আশেপাশে কিছু হলে সবাই মিলে একত্রে হবে বা সেই বাড়ি যাবে, তার সঙ্গে কথা বলবে, তাকে দেখবে। এরকম ব্যাপারটা হয়তো এখনো গ্রামে আছে, কিন্তু টাউন শহরে কার কি হয়ে গেল কেউ মনে হয় বুঝতেই পারে না। আর যারা বুঝতে পারে, রাস্তাঘাটে যদি মনে করেন আপনি বিপদে পড়েছেন, সেরকম সবাই সেখানে সাহায্য করে না। সেখানে কিছু লোক থাকে, কিছু কর্মী থাকে যারা সমাজে এই উপকারগুলো করে। তাদেরকে আমি কোনোদিনও ভুলতে পারবো না, তাদেরকে জানাই আমি প্রণাম। আজকে সমাজে থেকে নানা রকম সমাজমূলক কাজগুলো আমরা দেখছি পার্টিগত ব্যাপার, যে সবাই সবাইকে তুচ্ছ করছে, সবাই সবার বদনাম করছে, সবাই বদনাম করে কাজ করতে চাচ্ছে, সমাজে জিততে চাচ্ছে। আজকাল সমাজে যেই মানুষের মুখের জোর বেশি সেই জিততে পারে, তাছাড়া জিতার কোনো আজকাল যুগে উপায় নেই। যে যত মিথ্যা কথা বলতে পারে সেই জিততে পারে। যারা ভদ্র নর্ম, যারা তর্ক করতে জানে না, যারা মিথ্যা কথা বলতে পারে না, তারাই মাঝখানে ফেঁসে যায়। যারা আপনার মিথ্যা কথা বলে তারাই সত্য পথে চলে, বা যে কোনো সমাজে দুষ্কর্ম কাজ করুক তারা মুক্ত হয়ে যায়। সমাজটা এরকম করেই চলছে আজকাল যুগে। সমাজের থেকে সমাজের উপকার করতে লোকে ভুলে গেছে। যে যার কাজ নিয়ে ব্যস্ত থাকে, যে যার কাজে লিপ্ত থাকে, সে পার্শ্ববর্তী কি হয়ে যায় তবুও তারা টের পায় না বা বুঝতে পারে না। আজকাল যুগে সমাজে বেঁচে থাকা, টিকে থাকা অনেক মুশকিল আছে, কারণ মানুষ স্বার্থপর হয়ে গেছে। যেখানে স্বার্থ দেখে সেখানে দৌড়ে দৌড়ে চলে যায়। স্বার্থ ছাড়া মানুষ আপনার কাছেও আসবে না। সেটা পার্টিগত বলুন, এমনি সমাজের মধ্যে যে কাজকর্মগুলো হচ্ছে বা সমাজে যে মানুষগুলো আছে সবাই একরকম। আপনার সাথে স্বার্থ থাকলে দাঁত খুলে কথা বলবে, স্বার্থ না থাকলে আপনাকে দেখলেই পাশ কাটিয়ে চলে যাবে। এই অবস্থা আজকে। যেমন আমাদের বাংলায় যিনি আছেন পার্টি তৃণমূল, তারা যে টাকাগুলো দিতে যাচ্ছেন সমাজে মহিলাদের জন্য, আর সেখানে বিজেপি এসে তার ডবল দিতে চাচ্ছেন। মেয়েরা বউরা সেটাই নিয়ে পড়ে আছেন, ও এত দেয় সে তত দিবে, সেখানে আমরা ভোট দিব। এই যে লোকগুলো সমাজে হচ্ছে, এই লোকগুলোই খুব খারাপ দিকে সমাজকে টেনে নিয়ে যাচ্ছে। লোভ মানুষের সাংঘাতিক একটা খারাপ জিনিস, যেটা আমি মনে করি। লোভের চোটে দেখুন, আজকে পার্টি সারা বছর ধরে কাজ করুক বা না করুক, এই যে 5 বছর পর এসে অন্তর আপনাকে বলবে, টাকার লোভ দেখাবে, টাকা বাড়িয়ে দিবে,
তাহলে আপনারা সবাই জনগণ তাকে ভোট দিবেন। তারপরে তারা কাজ করুক না করুক সেটা হয়তো সমাজে হয় না বা হবেও না, কিন্তু ওই কিছু টাকা কে কম দিল কে বেশি দিল, কেন দিচ্ছে এই ব্যাপারটারও কারো প্রশ্ন আসে না যে কেন দিচ্ছে। যারা সারা বছর আমাদের বাংলায় কোনো কাজ করে না, বাংলার লোকের সাথে দেখাশোনা করে না, বাংলার লোকের মুখের কথা শোনে না, তারা অসুবিধা কি সুবিধা আছে তারা চলে আসে 5 বছর অন্তর আপনাকে ভাষণ দেবার জন্য। তখন আপনাদের জনগণ ছাড়া ওনারা কিছু বোঝে না, জনগণকে এই করব ওই করব সেই করব করে একবার যদি ভোটে জিতে যায় তারা আর কিছু করে না। এগুলো হচ্ছে সমাজে এই কাজগুলো করছে। সমাজে দুষ্কৃতির সংখ্যা অনেক বেড়ে গেছে, যেখানে তাদের জেল হলেও কোর্ট হলেও ওই 2 মাস 1 মাস থাকার পর তাদের জেল মুক্ত করে দেওয়া হয়, তারপর তারা আবার দ্বিতীয়বার সমাজে দুষ্কৃতির কাজগুলো করছে। অনেক সমাজে দেখেছি অনেক বয়স্ক মানুষরা যাদের বাচ্চা মেয়েদের রেপ করছে, কিন্তু তাদের শাস্তি হয়তো 2-3 মাস তারা জামিন পেয়ে যাচ্ছে। এইভাবে সমাজে কোনো দুষ্কৃতীদের এইভাবে শাস্তি দেওয়া যায় না। শাস্তি দিতে গেলে ভয়ঙ্কর আকারে শাস্তি দেওয়া উচিত সমাজে, যাতে কোনো কাজ, কোনো দুষ্কর্ম, কোনো ধর্ষণ, কোনো চুরি ডাকাতি যেন সমাজে না হয়। তারা যেন কাঁপে এই কাজগুলো করতে। এইভাবে কারাদণ্ড দেওয়া উচিত। ওই দুষ্কৃতীরা করছে সমাজে কাজ দুষ্কর্ম, তাদেরকে জেলে দেওয়া হচ্ছে, 2-1 মাস পর জেলের ভিতরে ভাত খাচ্ছে, আর তারপরে 2-1 মাস পর টাকা দিয়ে জামিন দিয়ে দেওয়া হচ্ছে। এগুলো সমাজে কোনো ভালো কাজ নয়। আর এই জন্যই আমাদের সমাজে নানা রকম দুষ্কর্ম দুষ্কৃতির কাজ বেড়ে যাচ্ছে। ওপেন দিনের বেলায় গুলি করা হচ্ছে, লোককে গুলি করে দিচ্ছে। দিনের বেলায় মেয়েদেরকে টেনে ধর্ষণ করা হচ্ছে। এই কাজগুলো জায়গায় জায়গায় দেখবেন কয়েকদিন পর পর আগুন ধরে যাচ্ছে। এগুলো কি হচ্ছে সমাজে? আপনাদের যে আদালত আছে, কোর্ট আছে, তারা এমনভাবে শাস্তি দিন দ্বিতীয়বার যেন এই দুষ্কৃতিগুলো সমাজে থেকে দুষ্কর্ম না করতে পারেন। আজকে আমাদের পুলিশ প্রশাসন, যারা আমাদের দার্জিলিং ডিস্ট্রিক্ট বা জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে যে আমাদের পুলিশ বা পুলিশের থানাগুলো আছে, তারা যথেষ্ট পরিমাণে কাজ করেন। আমাদের এখানে অনেক পুলিশ কাজ করেন, আমি দেখেছি শুনেছি। পুলিশরা অনেক দুষ্কৃতীকে ধরতে পারছেন আগের থেকে, ছক করার আগের থেকেই। কালকেও একটা ঘটনা ঘটেছে, 6-7 জন ছেলেকে পুলিশ ধরেছেন। আপনারা জনগণ খালি কিছু এই পুলিশের দোষ দেন, পুলিশ কাজ করে না। পুলিশরা যদি নিজের সমাজে নিজের মতন করে কাজ করতে চায়, তবে জনগণের কাছে দোষী হয়ে যায়। আজকাল যুগে পুলিশের কোনো দাম নেই। পুলিশকে থাপ্পড় মারা হয়, পুলিশকে অপমান করা হয়। পুলিশ যখন কোথাও দেখবেন মারপিট লেগেছে পুরো দমে, তখন দেখবেন পুলিশ ওইখানে গিয়ে জনগণকে থামাতে পারে না। পুলিশ সেখানে তাদেরকে ধরপাকড় করতে গেলে পুলিশের দোষ হয়, আমাদের পার্টিরা পুলিশকে দোষ দেন। তাহলে পুলিশ কাজ করবে কি করে সমাজে? কিন্তু যারা করতে পারেন তারা করছেন। পুলিশকে পুলিশের মতন কাজ করতে দেওয়া হয় না। যারা বিপক্ষ পার্টি থাকে তারা খালি পুলিশদের দোষারোপ করেন, পুলিশকে গালিগালাজ করেন। তাহলে সমাজে আমরা আগেকার যারা আছি, তারা পুলিশকে দেখলে আমরা প্রচুর পরিমাণে ভয় পেতাম, সম্মান করতাম। আমরা জানতাম এই পুলিশ প্রশাসনের জন্যই আমাদের সমাজটা ঠিক আছে, আমরা রাতে ঘুমাতে পারি। কিন্তু আজকাল যুগে এই যে পার্টিগত ব্যাপার চলে এসছে, পুলিশের দাম একদম কমিয়ে দেওয়া হয়েছে। পুলিশের মতন কাজ করতে পারে না, পুলিশের মতন শাসন করতে পারে না। তবে কেন আপনারা পুলিশকে প্রশাসনকে দোষ দেন? উনাদেরকে ক্ষমতা দিন, যাতে উনারা উনাদের মতন করে কাজ করতে পারে। আমি দেখেছি, খবরে দেখেছি যে পুলিশ যদি কোনো জায়গায় মারপিট লাগে জনগণের পার্টিগত, সেখানে যদি থামাতে যায়, সেখানে যদি লাঠিচার্জ করে, সেখানে যদি অ্যারেস্ট করা হয়, তখন আন্দোলন আরম্ভ হয়ে যায় বিপক্ষ পার্টির।
মিছিল আরম্ভ হয়ে যায়, পুলিশকে থাপ্পড় মারা হয়, পুলিশকে অপমানিত করা হয়, তবে সমাজ চলবে কি করে বলুন একবার। এই জন্য আজকাল আমি দেখেছি রাস্তাঘাটে অনেক পুলিশ কাজ করতে ভয় পায়, জনগণকে অন্যায় করলেও তাদেরকে ধরতে ভয় পায়। পুলিশ আজকালকার যুগে জনগণকে ধরতে ভয় পায়, তাহলে পুলিশ প্রশাসন সমাজে কিভাবে কাজ করবে বলুন। একটা পুলিশ যদি কোনো রাস্তায় কোনো লোক দুষ্কর্ম করছে তাকে ধরেন, বা রাত বিরাতে হেলমেট ছাড়া চলছেন তাকে ধরেন, তাহলে পুলিশের বিরুদ্ধে অনেক বাজে কথা বলা হয়, পুলিশকে ঘুষখোর বলা হয়, পুলিশকে বাজে বাজে কথা বলে তাকে কোনো সময় লাঠি দিয়ে পিটিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হয়। এই জন্য আজকালকার যুগে সমাজটা এরকম হয়েছে, যেখানে পুলিশ প্রশাসনকে জনগণ ভয় পায় না, পুলিশ প্রশাসনকে খেলার পুতুল মনে করে, যেইভাবে তারা চালাবে সেইভাবে তাদের চলতে হবে। পুলিশ পুলিশের কাজ করতে পারে না, এই জন্য আজকালকার যুগে সমাজের এই অবস্থা। সমাজে দুষ্কৃতি বেড়ে গেছে, দুষ্কর্ম বেড়ে গেছে, ধর্ষণ বেড়ে গেছে। আপনাদের কাছে অনুরোধ, পুলিশ পুলিশের কাজ করতে দিন। পুলিশ যদি কাজ করে সেটাও আপনারা অন্যায় বলেন, আর যদি নাও করে তবু সেটাকে অন্যায় বলে, তবে পুলিশ কিভাবে চলবে আর সমাজে কিভাবে কাজ করবে, সমাজের কিভাবে দুষ্কৃতীদের তারা দমন করবে। আমাদের একমাত্র সমাজে আছে পুলিশ প্রশাসন, তাই পারে আমাদের সমাজটাকে ঠিক রাখতে, দুষ্কৃতীদের জেলে ঢুকাতে, বন্দি করতে। কিন্তু সেখানে জনগণ আজকাল কাজ করতে দেয় না, পার্টির ব্যাপারে রেষারেষি করে পুলিশকে অপমানিত হতে হয়, পুলিশকে পুলিশের মতন কাজ করতে দেওয়া হয় না। এই জিনিসগুলো আমি খবরের মাধ্যমে দেখতে পারি, সোশ্যাল মিডিয়াতে দেখতে পারি, আমার খুব খারাপ লাগে। এই জন্য আজকাল আমাদের সমাজে দেখবেন অনেক দুষ্কর্ম, আগুন, মারধর, গোলাবাজি, বন্দুকবাজি, পার্টি হাত পা ভেঙে দিচ্ছে, চোখ কানা করে দিচ্ছে। আজকাল জনগণ এত বোকা, যারা উপর মহলে বসে আছে তো বসে আছে, তাদের হয়ে, তাদের পার্টি হয়ে জনগণ নিজেরা মারপিট করছে, ঝগড়া করছে, চোখ উপড়ে দিচ্ছে, হাত ভেঙে দিচ্ছে, মার্ডার করে দিচ্ছে। আজকালকার যুগের জনগণ এত বোকা, তারা যা বুঝাচ্ছে সেটাই বুঝার চেষ্টা করছে, নিজে বুঝার মতন আজকাল জনগণের কোনো ক্ষমতা নেই। আর দেখছে টাকা, যেখানে টাকা আছে জনগণ সেখানে চলে যাচ্ছে। তাহলে সমাজ চলবে কি করে বলুন? আজকাল যুগে সমাজটা চলবে কি করে? রাস্তাঘাটে যদি কোনো বিপদ হয়, কোনো অ্যাক্সিডেন্ট হয়, দেখবেন জনগণ আগায় তাকে উঠায় না, উঠাতে ভয় পায়, যাতে পুলিশের কাছে কৈফিয়ত দিতে হয়। সেই সময় নেই আজকালকার যুগে জনগণের। রাস্তায় চলবেন, গাড়ি নিয়ে ওভারটেক করে চলে যাচ্ছে। কোনো মহিলা যদি একটা বাচ্চা হাত ধরে রাস্তায় যায়, সেখানে গাড়ি ওভারটেক করে চলে যায়। আপনি কিছু বলবেন, মহিলা যদি সেই তাদেরকে কিছু বলে, তারা তখন গালিগালাজ করে পাশ থেকে চলে যায়। আজকাল যুগে সমাজে এই জন্য এত অশান্তি, এত দুষ্কৃতি বেড়ে গেছে, যারা আমাদের এই দুষ্কৃতি দের শাসন করে, তাদের শাসন করতে দেওয়া হয় না। পুলিশরা আজকালকার যুগে খুব বিপদে পড়ে গেছে, পুলিশরা পুলিশের মতো কাজ করতে পারছে না। যার যেরকম মনে হচ্ছে পুলিশ প্রশাসনকে গালিগালাজ করছে, বিশেষ করে বিপক্ষ পার্টি যারা থাকে তারা এই বেশি করে এই পুলিশের বিরুদ্ধে। আপনারা অনেক বড় বড় নেতা, আপনাদের উপর পুলিশ প্রশাসনও কথা বলতে পারবে না। আপনাদের ভালো করলেও খারাপ, খারাপ করলেও খারাপ, তারা যদি দাঁড়িয়ে থাকে তাও দোষ, তারা যদি কাজ করে, তারা যদি কাউকে আটক করে সেটাও দোষ, সেটা নিয়ে আপনারা আন্দোলন করবেন। আমাদের সমাজটা কোথায় যাচ্ছে বলুন তো? সমাজ কোথায় যাচ্ছে? যারা সমাজে রক্ষা করে তাদেরকে জনগণ সম্মান করে না। নমস্কার।